ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় যুদ্ধ ও সংঘাত মানব সভ্যতার এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। আর ঠিক তেমনি এক চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে আজকের পশ্চিম এশিয়া, যেখানে আগেও বহুবার যুদ্ধের দামামা বেজেছে, কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন এবং ইরানের জন্য এটি আক্ষরিক অর্থেই এক অস্তিত্ব রক্ষার চূড়ান্ত লড়াই হিসেবে আবির্ভূত হয়েছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি থেকে শুরু করে ইরানের শীর্ষ নেতৃত্ব বরাবরই সরাসরি যুদ্ধের ময়দান থেকে নিজেদের দূরে রেখে ছায়া যুদ্ধ পরিচালনা করে আসছিলেন। কিন্তু এবার আমেরিকার এবং ইসরায়েলের যৌথ বাহিনীর হামলায় ইরানের শীর্ষ নেতাদের একের পর এক নিহত হওয়ার ঘটনা পরিস্থিতিকে এমন এক খাদের কিনারায় নিয়ে দাঁড় করিয়েছে যেখান থেকে ফিরে আসার আর কোনো পথ খোলা নেই। আর তাই ইরান খুব ভালো করেই জানে যে এবারের এই যুদ্ধ কেবল কোনো ভৌগোলিক সীমানা রক্ষার যুদ্ধ নয়, বরং এটি হলো ইরানের ইসলামী প্রজাতন্ত্রের অস্তিত্ব টিকিয়ে রাখার এক জীবন মরণ সংগ্রাম। প্রিয় শ্রোতা, এই গভীর ও স্পর্শকাতর ভূরাজনৈতিক ও সমসাময়িক প্রেক্ষাপটের মূল আলোচনায় প্রবেশের আগে আপনাদের জানিয়ে রাখছি, আমাদের এই ধরনের গবেষণাধর্মী, বস্তুনিষ্ঠ এবং তথ্যবহুল ইসলামিক ও আন্তর্জাতিক কন্টেন্ট নিয়মিত পড়তে ও দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkantho.com এবং সত্যের পথে আমাদের অবিরাম যাত্রায় সঙ্গী হতে যুক্ত থাকুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে, যা আপনাদের সামনে প্রতিনিয়ত সত্য উন্মোচন করতে প্রতিশ্রুতিবদ্ধ। পশ্চিম এশিয়ার এই বিশাল রণাঙ্গনে আজ যে বেপরোয়া ও ভয়াবহ আক্রমণ এবং পাল্টা আক্রমণের খেলা চলছে, তা মূলত শুরু হয়েছিল 28 ফেব্রুয়ারির এক রক্তস্নাত সকাল থেকে, যখন আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে তাদের আগ্রাসনের সূচনা করে এবং এর জবাবে তেহরানও তাদের সামরিক পেশিশক্তি প্রদর্শনে বিন্দুমাত্র কালক্ষেপণ করেনি। গোটা পশ্চিম এশিয়া জুড়ে আমেরিকার যতগুলো বন্ধু রাষ্ট্র রয়েছে এবং যেখানে যেখানে মার্কিন সামরিক ঘাঁটি বা সেনানিবাস রয়েছে, তার প্রায় প্রত্যেকটিতেই ইরানের সামরিক বাহিনী তীব্র ও ভয়াবহ হামলা চালিয়েছে, যা প্রমাণ করে যে মজলুম যখন তার অস্তিত্বের সংকটে পড়ে তখন সে তার সাধ্যের সবটুকু দিয়ে জালিমের মোকাবেলা করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মুমিনদেরকে যে কোনো পরিস্থিতিতে শত্রুর মোকাবেলায় নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়ে বলেছেন, আর তোমরা তাদের মোকাবেলার জন্য তোমাদের সাধ্যমতো শক্তি ও অশ্ববাহিনী প্রস্তুত রাখো। এর মাধ্যমে তোমরা ভীত সন্ত্রস্ত করবে আল্লাহর শত্রুকে এবং তোমাদের শত্রুকে। সূরা আল-আনফাল আয়াত 60। ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা করেছেন যে তাদের সশস্ত্র বাহিনী পরম সাহসিকতার সাথে শত্রু সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক আঘাত হানছে এবং ভবিষ্যতেও তারা এই ধ্বংসাত্মক ধারা অব্যাহত রাখবে, যাতে শত্রুরা চিরতরে হতাশ হয়ে পড়ে এবং আগ্রাসনের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে। এই চরম উত্তেজনার মাঝে একটি রূঢ় বাস্তবতা হল আমেরিকা এবং ইসরায়েলের অত্যাধুনিক ও আকাশচুম্বী সামরিক প্রযুক্তির তুলনায় ইরানের বিমান বাহিনী অত্যন্ত দুর্বল এবং মানধাত্তা আমলের, কারণ তাদের অস্ত্রভাণ্ডারে এখনও রয়ে গেছে বহু পুরনো F-14, F-4 এবং F-5 সিরিজের যুদ্ধবিমান, যা দিয়ে আজকের দিনের এই চরম আধুনিক ও প্রযুক্তি নির্ভর যুদ্ধে কোনোভাবেই জয় লাভ করা সম্ভব নয়। তবে এই আকাশপথের প্রযুক্তিগত ঘাটতি পূরণের জন্য তেহরান সম্পূর্ণ ভিন্ন এক কৌশলের আশ্রয় নিয়েছে, আর তা হল তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের এক বিশাল এবং প্রায় অফুরন্ত ভাণ্ডার, যা পশ্চিম এশিয়ার ভূরাজনীতিতে এক নতুন সমীকরণের জন্ম দিয়েছে। বিশ্ব সামরিক বিশেষজ্ঞদের মতে গোটা পশ্চিম এশিয়ায় অন্য কোনো দেশের কাছে ইরানের মতো এত বিশাল সংখ্যক বৈচিত্র্যময় এবং বিধ্বংসী ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের মজুত নেই, যা দিয়ে তারা প্রায় 2500 কিলোমিটার দূরের যে কোনো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এই দীর্ঘ পাল্লার মিসাইল সক্ষমতার অর্থ হল পশ্চিম এশিয়ার বুকে অবস্থিত আমেরিকার প্রায় প্রতিটি সামরিক ঘাঁটি এখন ইরানের সরাসরি নিশানায় পরিণত হয়েছে, যা শত্রুদের মনে এক গভীর ভীতির সঞ্চার করেছে।
ইরানের এই মিসাইল ভান্ডারের দিকে নজর দিলে দেখা যায় তাদের হাতে রয়েছে ফতেহের মতো বেশ কিছু ভয়ঙ্কর স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল, যা তারা অতীতেও অত্যন্ত সফলতার সাথে ব্যবহার করেছে। বিশেষ করে 2020 সালে যখন আমেরিকার ড্রোন হামলায় ইরানের প্রতাপশালী সামরিক কমান্ডার জেনারেল কাশেম সোলাইমানি নিহত হন, তখন তার চরম প্রতিশোধ নেওয়ার জন্য ইরান এই ফতেহ মিসাইলগুলো ব্যবহার করেই ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, যেখানে শতাধিক মার্কিন সেনা গুরুতরভাবে মস্তিষ্কের আঘাত বা ট্রমাটিক ব্রেইন ইনজুরির শিকার হয়েছিল বলে স্বয়ং তৎকালীন মার্কিন সেন্ট্রাল কমান্ড স্বীকার করতে বাধ্য হয়েছিল। মানুষের জীবনের এই পরিণতি এবং মৃত্যুর সময় যে পূর্ব নির্ধারিত তা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ তাআলা বলেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফলফলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা আয়াত 155। ফতেহ ছাড়াও ইরানের সামরিক আস্তিনে লুকিয়ে আছে শাহাব, ইমাদ এবং কদরের মতো মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল, যেগুলো অনায়াসেই 1.5 থেকে 2,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে লক্ষ্য বস্তুকে ধূলিসাৎ করে দিতে পারে। এই মিসাইলগুলোর পাল্লার কারণে কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো মার্কিন মিত্র দেশগুলো এখন সরাসরি ইরানের হামলার আওতাভুক্ত হয়ে পড়েছে। শুধু তাই নয়, সোম্যর মতো দূরপাল্লার ক্রুজ মিসাইলগুলো প্রায় 2,500 কিলোমিটার দূরবর্তী নিশানা পর্যন্ত উড়ে গিয়ে ধ্বংসলীলা চালাতে সক্ষম। মিসাইলের পাশাপাশি আধুনিক এই যুদ্ধের ময়দানে ইরান তাদের সামরিক কৌশলে যুক্ত করেছে সস্তা কিন্তু অত্যন্ত কার্যকর আত্মঘাতী ড্রোনের এক বিশাল বহর, যা মূলত আধুনিক যুগের আবাবিল পাখির মতো কাজ করছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রকাশ্যে স্বীকার করেছেন যে আমেরিকার বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা ইতোমধ্যে এই সংঘাতের মাঝে নিহত হয়েছেন, যা প্রমাণ করে যে ইরানের এই ড্রোন ও মিসাইল হামলাগুলো মোটেও ফাঁকা আওয়াজ নয়, বরং এর বাস্তব ও ধ্বংসাত্মক প্রভাব রয়েছে। তবে এত সামরিক শক্তি এবং মিসাইল ভান্ডার থাকা সত্ত্বেও ইরানের একটি বড় দুর্বলতা রয়েছে, আর তা হল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেমের চরম ভঙ্গুরতা। গত বছর ইসরায়েলের সাথে মাত্র 12 দিনের এক সংক্ষিপ্ত সংঘাতের সময়ই বিশ্ববাসী দেখতে পেয়েছিল যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা দুর্বল, যার ফলে মার্কিন এবং ইসরায়েলি যুদ্ধবিমানগুলো প্রায় কোনো ধরনের বাধা ছাড়াই ইরানের আকাশে অনায়াসেই অনুপ্রবেশ করতে এবং দাপিয়ে বেড়াতে সক্ষম। এই দুর্বলতার সুযোগ নিয়ে আমেরিকা ও ইসরায়েল যদি সরাসরি ইরানের মাটিতে থাকা মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে হামলা চালায়, তবে তা তেহরানের জন্য এক বিশাল বিপর্যয় ডেকে আনতে পারে। এই সম্ভাব্য ধ্বংসযজ্ঞ থেকে নিজেদের অমূল অস্ত্র ভাণ্ডারকে রক্ষা করার জন্য ইরান গত কয়েক দশক ধরে এক অভিনব এবং অত্যন্ত গোপন কৌশল অবলম্বন করে আসছে। তারা তাদের সামরিক সরঞ্জাম, মিসাইল সাইলো এবং উৎক্ষেপণ কেন্দ্রগুলোকে মাটির অনেক গভীরে, দুর্গম পাহাড়ের তলদেশে এবং অসংখ্য গোপন সুড়ঙ্গের ভেতরে স্থানান্তরিত করেছে, যাতে শত্রুর সাধারণ বোমা বর্ষণের কোনো ক্ষতি করতে না পারে। পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই, এমনকি যদি তোমরা সুউচ্চ সুদীর্ঘ দুর্গেও অবস্থান করো। সূরা নিসা আয়াত ৭৮। কিন্তু এই গোপন সুড়ঙ্গগুলো কি পুরোপুরি নিরাপদ? সামরিক বিশ্লেষকরা বলছেন, গত জুনের 12 দিনের যুদ্ধে আমেরিকা যেভাবে তাদের বিধ্বংসী B-2 বোম্বার ব্যবহার করে মাটির গভীরের বাংকার ধ্বংসকারী বোমা নিক্ষেপ করেছিল, ঠিক একই কৌশলে তারা যদি ইরানের দুর্গম পাহাড়ের তলদেশে থাকা সুড়ঙ্গগুলোতে বাংকার বাস্টার বোমা ফেলে, তবে মাটির নিচে লুকিয়ে রাখা ইরানের এই বিশাল মিসাইল ভান্ডার রক্ষা করা তেহরানের জন্য প্রায় অসম্ভব ও কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বাহ্যিক এই সামরিক হুমকির পাশাপাশি ইরান বর্তমানে এক গভীর অভ্যন্তরীণ সংকটেরও মুখোমুখি হয়েছে, যা তাদের এই অস্তিত্ব রক্ষার লড়াইকে আরও জটিল করে তুলেছে। আমেরিকার প্রত্যক্ষ সমর্থন ও প্ররোচনায় ইরানি রাজতন্ত্রের উত্তরাধিকারী এবং বর্তমান আমেরিকায় নির্বাসিত যুবরাজ রেজা শাহ পাহলভি সরাসরি এক ভিডিও বার্তার মাধ্যমে ইরানের বর্তমান ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটানোর ডাক দিয়েছেন।
তিনি ইরানের সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য সকল নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রতি এক সুস্পষ্ট ও উস্কানিমূলক আবেদন জানিয়েছেন, যেন তারা তাদের হাতে থাকা অস্ত্রগুলোকে দেশের বর্তমান শাসন ব্যবস্থা বা প্রজাতন্ত্রকে রক্ষার কাজে ব্যবহার না করে, বরং যারা এই প্রজাতন্ত্রের বিরুদ্ধে লড়াই করছে তাদের সমর্থন করে। এটি মূলত একটি জাতির অভ্যন্তরে বিভেদ ও মুনাফিকি সৃষ্টির এক সুগভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র, যার মাধ্যমে শত্রুরা মুসলিম উম্মাহকে ভেতর থেকে দুর্বল করে দিতে চায়। আল্লাহ তাআলা এই ধরনের ষড়যন্ত্রকারীদের সম্পর্কে সতর্ক করে বলেছেন, হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু। আর তোমাদের মধ্য থেকে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে নিশ্চয়ই তাদের অন্তর্ভুক্ত। নিশ্চয়ই আল্লাহ জালিম কওমকে হেদায়েত দেন না। সূরা আল মাইদা আয়াত ৫১। দেশের ভেতরে এবং বাইরে থেকে আসা এই বহুমুখী ও চতুর্মুখী হুমকির জবাবে ইরানের সামরিক কাঠামোর মূল স্তম্ভ অর্থাৎ ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC চুপ করে বসে নেই। প্রায় ১,২৫,০০০ চৌকস প্রশিক্ষিত এবং জীবন বাজি রেখে যুদ্ধ করতে প্রস্তুত সেনা নিয়ে গঠিত এই রেভলিউশনারি গার্ড ইতোমধ্যেই শত্রুদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তবে আজকের দিনে একটি দেশের যুদ্ধ কেবল তার নিজ ভূখণ্ডের সীমানার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। আর তেহরানও এই ক্ষেত্রে একা নয়। IRGCর প্রত্যক্ষ মদত, প্রশিক্ষণ এবং অস্ত্র সহায়তায় গড়ে ওঠা পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী আজ ইরানের পাশে এসে দাঁড়িয়েছে। লেবাননের দুর্ধর্ষ হিজবুল্লাহ, ইয়েমেনের লড়াকু হুতি বিদ্রোহী এবং অবরুদ্ধ গাজার অকুতভয় হামাস যোদ্ধারা আজ এক অভিন্ন শত্রুর বিরুদ্ধে লড়াই করছে। যদিও গত কয়েক বছরে ইসরায়েলের লাগাতার ও নৃশংস হামলায় এই তিনটি সশস্ত্র গোষ্ঠী সামরিক ও কাঠামোগতভাবে বেশ ক্ষতিগ্রস্ত এবং দুর্বল হয়ে পড়েছে, তথাপি তাদের প্রতিরোধ চেতনা বিন্দুমাত্র ম্লান হয়নি। ২৮শে ফেব্রুয়ারি ইরানে হামলার পরপরই লেবানন থেকে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের উত্তর ভাগকে লক্ষ্য করে একের পর এক ভয়াবহ মিসাইল হামলা শুরু করে এবং প্রায় একই সময়ে ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীরাও ইসরায়েল ও তাদের মিত্রদের লক্ষ্য করে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়ে ময়দানে নেমে পড়ে। ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে মুমিনদের এই পারস্পরিক সহায়তা ও সহমর্মিতার বিষয়টি অত্যন্ত পরিষ্কার, যেমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তুমি মুমিনদেরকে তাদের পারস্পরিক করুণা, ভালোবাসা ও সহানুভূতির ক্ষেত্রে একটি দেহের মতো দেখতে পাবে। যখন দেহের কোনো একটি অঙ্গ আক্রান্ত হয় বা কষ্ট পায়, তখন পুরো দেহই জ্বর ও অনিদ্রার মাধ্যমে তার ডাকে সাড়া দেয়। সহিহ মুসলিম 2586। বর্তমানে পশ্চিম এশিয়ার এই সংঘাতময় পরিস্থিতিতে যে দৃশ্যপট তৈরি হয়েছে তা গোটা বিশ্বকে এক গভীর শঙ্কা ও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। একদিকে আমেরিকার অত্যাধুনিক সামরিক প্রযুক্তি, বাংকার বাস্টার বোমা এবং ইসরায়েলের আকাশপথের একচ্ছত্র আধিপত্য, আর অন্যদিকে ইরানের দূরপাল্লার মিসাইল, আত্মঘাতী ড্রোন, গোপন পাহাড়ি সুড়ঙ্গ এবং আঞ্চলিক মিত্রদের বেপরোয়া প্রতিরোধ। সব মিলিয়ে এই যুদ্ধ কি কেবল আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে একটি সীমিত পাল্লার সংঘাতে আবদ্ধ থাকবে, নাকি এটা গোটা পশ্চিম এশিয়া জুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ে এক সর্বনাশা ও সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে, তা নিয়ে সামরিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সকলেই গভীর দুশ্চিন্তায় দিন পার করছেন। এই সংঘাতের মাত্রা ও তীব্রতা প্রতিদিনই যেন জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে এবং যুদ্ধের আগুন প্রতিনিয়তই নতুন নতুন ভূখণ্ডকে গ্রাস করার হুমকি দিচ্ছে। হে আল্লাহ, আপনি বিশ্বের প্রতিটি প্রান্তে অবস্থানরত মজলুম মুসলিম উম্মাহকে শত্রুদের সকল প্রকার প্রকাশ্য ও গোপন ষড়যন্ত্র, আগ্রাসন এবং জুলুম থেকে সম্পূর্ণভাবে হেফাজত করুন। প্রিয় শ্রোতাবৃন্দ, এমন আরও অজানা ইতিহাস, ভূ রাজনৈতিক বিশ্লেষণ এবং কোরআন সুন্নাহ ভিত্তিক খাঁটি তথ্যবহুল কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সত্য প্রচারে আমাদের দিনী কাজে সহায়তা করুন।